This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের একটি বিশেষ প্রতিবেদন, যা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলায় এসআইআর চলছে এবং এসআইআর এর প্রথম ধাপ পরিপূর্ণ হয়েছে। এখন চলছে হিয়ারিং পর্ব। এই হিয়ারিং পর্ব মিটে যাওয়ার পরে আগামী ফেব্রুয়ারি মাসে পরিশ্রুত ভোটার তালিকা প্রকাশ হবে, এরকমই দাবি নির্বাচন কমিশনের। আর এই এসআইআর যখন বাংলায় শুরু হয় তখন আমরা দেখতে পেয়েছিলাম শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এই এসআইআর এর তীব্র বিরোধিতা করেছিল। তারা বলেছিল যে আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু এসআইআর যেভাবে 2 মাসের মধ্যে করার একটা পরিকল্পনা করা হচ্ছে তা আসলে বাংলার সাধারণ মানুষকে বিপদে ফেলবে। তৃণমূল কংগ্রেসের কথা যে অত্যন্ত বাস্তবসম্মত ছিল, তা এসআইআর গত 1 মাস ধরে এনুমারেশন ফর্ম বিলি, এনুমারেশন ফর্ম কালেকশন এবং তারপরে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, এই পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা হাওয়ায় কথা বলছিলেন না। তার কারণ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির তাবড় নেতৃত্বরা বলছিলেন যে 1-1.5 কোটি মানুষের নাম বাদ যাবে এবং তারা সবাই নাকি রোহিঙ্গা, মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী। কিন্তু আসলে দেখা গেল খসড়া ভোটার তালিকা বেরোনোর পরে সংখ্যাটা 58 লাখে থেমে গেল। এই 58 লাখ যে নাম বাদ গেল, সেখানে কারা বাদ পড়লো মৃত ভোটারের নাম, বাদ পড়লো ডুপ্লিকেট ভোটারের নাম, বাদ পড়লো যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন সেই সমস্ত ভোটারদের নাম। কিন্তু তাতে করে প্রধানত হিয়ারিং এ কারা ডাক পেল, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। দেখা যাচ্ছে যে গোটা রাজ্য ব্যাপী যে সমস্ত তালিকা সামনে এসছে, যাদের ভোটাধিকার নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গিয়েছে, যাদের ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গিয়েছে, যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, তারা অধিকাংশই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষজন এই বাংলায়। আর শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে বলা হচ্ছিল হিন্দুদের কোনো চিন্তার কারণ নেই, মুসলমান, অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলিমদের নাম নাকি বাদ যাবে। হ্যাঁ, মুসলমানদের নাম বাদ গেছে, কিন্তু সেটা একেবারে নগণ্য। আমরা মালদা, মুর্শিদাবাদে দেখতে পেয়েছি অত্যন্ত কম শতাংশ, 1-2 থেকে ম্যাক্সিমাম 3% মানুষের নাম গেছে। কিন্তু যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের বসবাস বেশি, সেই সমস্ত জায়গায় শতাংশের হিসাবে নাম বাদ যাওয়া প্রায় 12 থেকে 14%। এবং এই হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে মতুয়া জনগোষ্ঠীর মানুষজনের নাম সব থেকে বেশি করে বাদ গেছে। আর আমরা দেখতে পেয়েছিলাম মতুয়াদের মসিহা, যেই 2 ভাই হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ শান্তনু ঠাকুর সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সুব্রত ঠাকুর বিজেপির বিধায়ক, এবং আরো এক কবিয়াল মতুয়াদের মসিহা ছাড়ার চেষ্টা করছেন সেই অসীম সরকার। এই 3 জন বারবার দাবি করেছেন মতুয়াদের চিন্তার কোনো কারণ নেই, ভোটার তালিকায় নাম থাকবে, ভোটার তালিকায় নাম বাদ গেলেও চিন্তার কারণ নেই, সিএতে আবেদন করো, নাগরিকত্ব পেয়ে যাবে, নাগরিকত্ব পেয়ে গেলেই ভোটার তালিকায় নাম উঠে যাবে, নাগরিকত্ব না পেলেও সিএতে আবেদন করার যে কাগজ, সেই কাগজ দেখালেই নাকি সেটা নির্বাচন কমিশন গ্রাহ্য করবে এবং ভোটার তালিকায় নাম রাখবে। কিন্তু বাস্তবে মাটিতে দাঁড়িয়ে দেখা গেল নির্বাচন কমিশন এসব তোয়াক্কা করলো না। সিএতে আবেদন করেছেন, আবার সেই কাগজ নিয়ে দেখাচ্ছেন, সেরকম কাগজ দেখালেই যে ভোটার তালিকায় নাম উঠবে এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্টতই না বলে দিয়েছে। অসীম সরকাররা বারবার বলেছিলেন আমরা অমিত শাহের সঙ্গে কথা বলে নিয়েছি, সিএতে আবেদন করলেই সমস্ত কিছু হয়ে যাবে, এসআইআর পর্বে বাংলার মতুয়া মানুষদের কোনো অসুবিধার কারণ হবে না। বাস্তবে লাখ লাখ মতুয়া মানুষের নাম বাদ পড়তে চলেছে হিয়ারিং এর পরে। বনগা, বাগদা থেকে শুরু করে গোপালনগর, এদিকে নদীয়ার একটা বিস্তীর্ণ অঞ্চল যেখানে হিন্দু জনগোষ্ঠীর মতুয়া সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন, তাদের মধ্যে অধিকাংশই নাগরিকত্বহীনতার ভয়ে ভুগছেন। আর তাদেরকে এতদিন পর্যন্ত সিএ নামক লজেন্স দেখিয়ে ছেলে ভোলানোর মতো ভুলিয়ে রাখার চেষ্টা করছিল বিজেপিরা। বলা যায় বিজেপির এই 3 নেতা, অর্থাৎ
সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর এবং অসীম সরকার এরা বারংবার সিএ এর হয়ে সওয়াল করেছেন, এসআইআর এর হয়ে সওয়াল করেছেন, কিন্তু বাস্তবে এই তিন নেতারই মুখ পুড়েছে যখন মতুয়ারা নাগরিকত্বহীনতার সামনে দাঁড়িয়ে, নাগরিকত্ব নিয়ে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে, এসআইআর এর পরে মতুয়াদের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে যখন বড় সড় প্রশ্নচিহ্ন, তখন অমিত শাহ বঙ্গ সফরে এসছে এবং এই বিষয় নিয়ে যখন প্রশ্নের সম্মুখীন হয়েছেন অমিত শাহ, তখন অমিত শাহ ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে বলেছেন মতুয়া সম্প্রদায়ের চিন্তার কোনো কারণ নেই, আমরা মতুয়া সম্প্রদায়ের কাছে আছি। কিন্তু কিভাবে কাছে আছেন? সিএ তো একদিনের ব্যাপার নয়, সিএ তে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যাবেই এরকমও কোনো নিশ্চয়তা নেই। আবার সিএ তে প্রমাণ করতে হবে যে বিভিন্ন দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আসতে হয়েছে। তা যে সমস্ত মানুষজন সিএ তে আবেদন করতে চলেছেন বা যারা বিজেপির কথা শুনে সিএ তে আবেদন করবেন, তারা কি প্রমাণ করতে পারবেন বিভিন্ন দেশ থেকে তারা ধর্মীয় নিপীড়নের কারণে, ধর্মীয় অত্যাচারের কারণে ভারতবর্ষে এসছেন? সেই নিয়ে বিরাট বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে মতুয়ারা। শোনা যাচ্ছে যে বিজেপির অভ্যন্তরের এই তিন মতুয়া নেতা বারংবার এই বিষয় নিয়ে কেন্দ্র স্তর থেকে শুরু করে রাজ্য স্তর বিভিন্ন জায়গায় বারবার সওয়াল করেছেন মতুয়াদের নাগরিকত্ব নিয়ে। আলটিমেটলি দল হিসাবে বিজেপি কি ভাবছে, কেন্দ্রীয় সরকার কি ভাবছে, কিন্তু কোনো সদুত্তর তারা পাননি। আর অমিত শাহ যখন কলকাতায় বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করলো, তখন আশ্চর্যজনকভাবে অনুপস্থিত এই তিন নেতা, অর্থাৎ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর, বিজেপির বিধায়ক শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর, আর হঠাৎ বিজেপি কবিয়াল যার মুখের ভাষা অত্যন্ত নোংরা সেই অসীম সরকার, তিনজনেই অমিত শাহর বৈঠকে অনুপস্থিত। আর এটাই বলেছিল অমিত শাহের সঙ্গে কথা হয়ে গিয়েছে, চিন্তার কোনো কারণ নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করছে, চিন্তার কোনো কারণ নেই, মতুয়ারা সবাই ভারতবর্ষের নাগরিক, এসআইআর এ তাদের নাম উঠবে। আর বাস্তবে যখন তার উল্টো ঘটলো, অমিত শাহ যখন ধরি মাছ নাছুই পানি গোছের উত্তর দিয়ে বেরিয়ে চলে গেল, তখন এই তিন নেতার মুখে কুলু। শোনা যাচ্ছে এই তিন নেতা অমিত শাহের বৈঠকে যাননি, এটি একটি প্রতীকী প্রতিবাদ। এই প্রতীকী প্রতিবাদ করে বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব তথা অমিত শাহের কাছে এই তিনজন নাকি বার্তা দিতে চেয়েছেন যে আমরা মতুয়া জনগোষ্ঠীর জনপ্রতিনিধি, আমরা মতুয়াদের প্রতিনিধি। তাই আজকে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যে ধরনের প্রশ্ন উঠছে, সেই প্রশ্নের যখন কোনো সমাধান কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে দল হিসাবে বিজেপি দিতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মতুয়া সমাজের, মতুয়া জনগোষ্ঠীর জনপ্রতিনিধি হয়ে এই বৈঠক বয়কট করলাম। হয়তো এই বার্তাই তারা দিতে চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক মহল কি মনে করছে, রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই তিন মতুয়া জনপ্রতিনিধি অমিত শাহের সঙ্গে বৈঠকে না গিয়ে আসলে মতুয়াদের রুষ্ট করলেন। মতুয়ারা মনে মনে ভাবছেন যাদের আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম, বিজেপির পদ্মফুল প্রতীকে যাদের দেখে আমরা ভোট দিয়েছিলাম, তারা আমাদের দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে না ধরে ঘরের মধ্যে বসে রইলেন। তার কারণ তারা মতুয়াদের হয়ে কথা বলতে চাননি অমিত শাহের কাছে। কথা বললে যদি নাম্বার কাটা যায়, সামনেই বিধানসভা নির্বাচন, যদি টিকিট না পাওয়া যায়, যদি কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারাতে হয়, যদি সাংসদ পদ হারাতে হয়, এই ভয়েই হয়তো এই তিন মতুয়া জনপ্রতিনিধি ঘরে বসে থাকলেন, অমিত শাহের কাছে গিয়ে মতুয়াদের হয়ে গলা ফাটালেন না। যদিও এই বিষয়ে তিন জনপ্রতিনিধিকেই যোগাযোগ করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। মতুয়াদের মসিয়া হওয়ার চেষ্টা যিনি করছিলেন, যিনি বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই, ভোটার তালিকায় নাম উঠবে, যদি না উঠে আমার কাছে চলে আসবে, আমি তালিকায় নাম তুলে দেবো, আমি ভোটার কার্ড করে দেবো, সেই শান্তনু ঠাকুর বলছেন প্রধানমন্ত্রীর দপ্তরে মিটিং এর জন্য আমি দিল্লিতে বেরিয়ে গেছি, তাই অমিত শাহের মিটিং এ থাকতে পারিনি। আর বাদবাকি দুই নেতা, বাদবাকি দুই জনপ্রতিনিধি, বিধায়ক অসীম সরকার, বিধায়ক সুব্রত ঠাকুর, তারা সাংবাদিকদের ফোনই ধরেননি প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য। যেরকম ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকদের এড়িয়ে যান, ঠিক একই পথ বেছে নিয়েছে সুব্রত ঠাকুর, অসীম সরকাররা। মতুয়াদের ভোটে জিতে বিধানসভায় বিজেপির প্রতীকে গিয়ে
বসতে পারে, বিধায়ক হিসাবে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারে, সরকারি গাড়ি, সরকারি পেট্রোল, সরকারি সমস্ত ধরনের সুবিধা, সরকারি সিকিউরিটি নিয়ে তারা ঘুরতে পারে, কিন্তু যাদের ভোটে এই সমস্ত সুযোগ সুবিধা উপলব্ধি করছে বা উপভোগ করছে, সেই মানুষদের হয়ে সোচ্চার হওয়ার ক্ষমতা তাদের নেই। এই মানুষদের কথা বলবার সুযোগ যখন অমিত শাহের সামনে এসেছিল, তখন তারা ঘরের মধ্যে মুখে কুলু পেটে বসেছিল। ফলে ক্ষুব্ধ মতুয়া জনগোষ্ঠীর মানুষজন। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, অসীম সরকার, এই তিন জনপ্রতিনিধিকে চিনে রাখুন মতুয়া ভাই বোনেরা। এরা আপনাদের ভুল বুঝিয়ে, আপনাদের ভোট নিয়ে সিএ এর নাম করে আপনাদের দীর্ঘদিন হাতে ললিপপ ধরিয়ে রেখে, যখন সমূহ বিপদ এসআইআর এ আপনাদের নাম উঠবে কি উঠবে না সেই নিয়ে যখন দোলাচলে গোটা বাংলার মানুষজন, তখন আপনাদের কথা না বলে এরা আপনাদেরকে নাগরিকত্বহীনতার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে নিজেরা সরে পড়েছে। আর আরো একবার সামনে 2026 বিধানসভা নির্বাচন, তার আগে এরা আবার যাবে, আবার সিএ এর লজেন্স দেবে এবং আপনাদের বলবে এদেরকে ভোট দিয়ে জেতানোর জন্য। সিদ্ধান্ত আপনাদের হাতে, আপনারা কি করবেন। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, গণতন্ত্রে সবার নিজেদের মত, ভোটাধিকার, ভোট বাক্সে প্রয়োগ করার অধিকার আছে। আপনারাও আপনাদের মত, ভোটাধিকার ভোট বাক্সে প্রয়োগ করবেন, কিন্তু প্রয়োগ করার আগে ভাববেন যে এসআইআর আবহে আপনাদের নাগরিকত্বের জন্য কারা সোচ্চার হয়েছিল আর কারা মুখে কুলু পেটে ঘরের মধ্যে বসেছিল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর এবং অসীম সরকারের যে প্রতীকী প্রতিবাদ বা নাটুকে প্রতিবাদ অমিত শাহের সভায় না গিয়ে, সেই নাটুকে প্রতিবাদে আদৌ কি মতুয়া জনগোষ্ঠীর মন গলবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।